পৃথিবী স্থায়ীভাবে থাকার জায়গা নয়। নির্দিষ্ট সময়ের পর একে একে ক্ষণস্থায়ী এ পৃথিবী থেকে সকলকে চিরতরে বিদায় নিতে হবে। জীবনকালের অবসানের পর মরণকালের মধ্য দিয়ে সূচনা হবে পরপারের চিরস্থায়ী জীবনকাল। মহান সৃষ্টিকর্তা বেঁধে দেওয়া এই বিধান যারা জানে এবং মানে, পৃথিবীতে তারাই নিজেদের মেহমান মনে করে বসবাস করেন, সেই সাথে পরপারের অফুরন্ত জীবনকালে বসবাসের জন্য সামান তৈরি করেন। প্রতিটি মানুষকেই যেহেতু খালি হাতে পৃথিবী ত্যাগ করতে হবে, সেহেতু একজন বুদ্ধিমান মানুষ পরপারে ভালো থাকার জন্য পৃথিবীর ধন সম্পদ, পৃথিবীর মানুষের কল্যাণে ব্যয় করার মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করাকেই গুরুত্ব দিয়ে থাকেন। তেমনি বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে এএনএম হুমায়ুন কবির সাগর অন্যতম একজন। জনকল্যাণের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে দীর্ঘ 7 বছর যাবৎ রমজান মাসে সিরাজদিখান উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় চাল বিতরণ করে আসছে। এএনএম হুমায়ুন কবির সাগরের পিতার নামানুসারে প্রতিষ্ঠিত এইচ নূর ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার 11টি মাদ্রাসা ও এতিমখানায় 1.5 টন চাল বিতরণ করা হয়। গত বুধবার বিকাল 5টায় উপজেলার ইসাপুরার লালবাড়ি জামে মসজিদ আঙ্গিনা থেকে উপজেলার 11টি মাদ্রাসা ও এতিমখানা প্রধানের কাছে 35টি চালের বস্তা বুঝিয়ে দেওয়া হয়। এএনএম হুমায়ুন কবির সাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমে সাহায্য সহযোগিতা করেন। এইচ নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এএনএম হুমায়ুন কবির সাগর বলেন, আমাদের এইচ নূর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলগনের পাখিদের মাঝে চালের বস্তা বিতরণ কর্মসূচি, যেটা নাকি বিগত বছরগুলো হয়ে আসছে, আর এই কার্যক্রম রমজান মাস ছাড়াও সারা মাস ব্যাপী হয়। এই সিরাজদিখানে অবস্থিত প্রায় 6টা মাদ্রাসায় আমরা প্রতি মাসে চাল বিতরণ করে থাকি। আর আমাদের মানবিক কর্মকাণ্ড সব সময় যে প্রকাশ আসে তাও না, লোকচক্ষুর আড়ালেও অনেক কর্মকাণ্ড হয়ে থাকে। বিগত বছরগুলোতে আপনারা জানেন ইসাপুরা চৌরাস্তায় আমাদের একটা খুব মানবতার ইফতার নামে একটা প্রোগ্রাম ছিল। যে কোনো কারণবশত মানুষের অনেক সময় স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না, এরকম হতে হয় মাঝে মাঝে। তো এই বছর হয় নাই, বাট ভবিষ্যতে এরকম পরিকল্পনা আছে, যেটা ব্যাপকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সামর্থ্য দেয়, তাহলে এই রমজান মাসে বিভিন্ন জায়গায়, এই যে ইসাপুরা চৌরাস্তার মতো বিভিন্ন জনবহুল এলাকায় যেখানে শ্রমজীবী কর্মজীবী মানুষের বসবাস অবস্থান করে, সেখানে এই মানুষের মাঝে ইফতার বিতরণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। তো চলছেই, আমরা ইতিমধ্যে বিভিন্ন মাদ্রাসায় ইফতার, আলকনের পাখিদের ইফতার খাওয়াচ্ছি, বিতরণ করছি। এটা এই সিরাজদিঘা ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আমরা চেষ্টা করি। আসলে যেটা বলছিলাম যে সবসময় সব কিছু ওই সোশ্যাল মিডিয়ায় আসে না, কিছু কিছু জিনিস গোপনও থাকে। তো এটা চলমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন সামর্থ্য দেয় ইনশাআল্লাহ করে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যে এই জাতীয় কর্মকাণ্ডগুলো যত সাবলীলভাবে সামনের দিনে করতে পারি।